নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আমার এই গানটা বড় গাইতে ইচ্ছে করছে, কিন্তু ওই কপিরাইট ইস্যুতে। তাছাড়া বয়স হয়েছে, আমার তো আর গানের গলা নয়। আমার হচ্ছে গিয়ে আপনার ওই কি বলে, ইউটিউবে আপনারা শুনেন বলে আমার, নইলে পরে আমার তো কাকের মতো গলা। তো এই গলায় গান গাইলে রীতিমতো বেসুরোই হবে। তো আমি যেই জন্য গত 11-13 মাস ধরে আমি চেঁচিয়ে যাচ্ছি মুখে ফেনা তুলে, অবশেষে সেই ঝড় এসেছে। সেই ঝড় শুক্রবার গতকালকে আমার দেখতে পেয়েছি আমি। এতদিন ইতি উতি সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছিল। আমি বলছিলাম যে সবাই একদিন এক হয়ে যাবে, ধীরে ধীরে এ ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে চারদিকে। এ হচ্ছে বড় ছোঁয়াচে রোগ। কালকে যে মিছিল আমি আওয়ামী লীগের দেখলাম, সেই মিছিল তো দিকে দিকে হচ্ছে। শুক্রবার নামাজের পর সব বেরিয়ে পড়েছে এবং হাজারে হাজারে লোক এই স্বতঃস্ফূর্ততা ধীরে ধীরে আরো বাড়বে। আমি বলি, আরো নামুন রাস্তায়। এই মিছিল সারা পৃথিবীকে মোহিত করে দিক, দেখিয়ে দিক যে একবার স্বাধীনতা ভঙ্গ হয়েছে, দ্বিতীয়বার লড়াই করে কি করে স্বাধীনতা নিতে হয় এরা দেখিয়ে দেবে। আজকে আমি বেশ তৃপ্ত। আপনারা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছেন। আমি জানি আমার এই তৃপ্তি দিনে দিনে আরো বাড়বে। আপনারা আমার সেই আশা নিশ্চিত পূরণ করবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এপারে বসে তিনি নিশ্চয়ই খেয়াল করছেন। আপনাদের আর একটা খবর দিয়ে রাখি, আজকে রাত্রিবেলা সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালের দেখা হওয়ার কথা। এখন কটার সময় কিভাবে আমি জানি না, কিন্তু যে মিছিল হচ্ছে সেই মিছিলে উনি বুঝে যাচ্ছেন যে দিন আসন্ন, সূর্যোদয় আসন্ন। এই মিছিলকে আপনি কি বলে ব্যাখ্যা করবেন? জোর করে আনা লোক? এই মিছিলে স্বতঃস্ফূর্ততা নেই? আছে। আমি বলেছি না, আপনাদের সঙ্গে সাধারণ মানুষ জুটে যাবে। বহুদিন আগের থেকে আমি বলে যাচ্ছি, ঘর থেকে আওয়ামী লীগ লোকেদের টেনে টেনে বার করবে সাধারণ মানুষ, যে চলো তোমরা, আমি তোমাদের সঙ্গে আছি। এখন লড়াইয়ের সময়। এই ছোট জগন্নাথ বিবৃতি দেওয়া সরকার, এই সরকারকে টেনে ছুঁড়ে ফেলে দিন, গদি থেকে উৎখাত করে দিন।
সেই গানের লাইনগুলো আমার মনে পড়ছে। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, অনেক তো গেল দিন বৃথা এ সংশয়ে, এবার তো এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা, তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার এদের সবার ছাড়া তো জানবো না, পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়া না কিসের মানা, পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়া না কিসের মানা, হবে চেনা হবে জানা। আমি জানি না ইউটিউব আটকাবে কিনা, এটাকে কপিরাইট দিয়ে আটকে দেবে কিনা জানি না, তাহলে লাইনটা আমায় কেটে দিতে হবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, এই সূর্যোদয়ের মধ্যে দিয়ে আগামী দিনের নতুন ইতিহাস রচিত হবে। আর এই নতুন ইতিহাস রচিত করবেন আপনারাই হবেন এর নায়ক। এই যে পুরনো যত চোর বাটপাট ডাকাত যত আপনাদের নেতা ছিল, সেই নেতাগুলো আপনারা জানবেন ওই 264 জনের লিস্টের মধ্যে পড়ে গেছে। ওই 264 লিস্টে সব বাদ চলে যাবে। শেখ হাসিনা যিনি ফিরবেন, আপনার যে প্রধানমন্ত্রী যিনি ফিরবেন, আমি আগেই বলেছি আপনারা এবার মিলিয়ে নেবেন, তিনি সম্পূর্ণ পরিবর্তিত শেখ হাসিনা, তিনি পূর্বের শেখ হাসিনা নন। এবং গত 1 বছর ধরে ভারতবর্ষ তাকে যেভাবে তৈরি করে দিয়েছে, এবার কূটনীতিতে উনি তো পারদর্শিনী ছিলেন। দেখবেন আগামী দিনে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। পৃথিবী আবার বলবে যে হ্যাঁ, বাংলাদেশ আবার উঠে এসছে। কারা করেছে? মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ করেছে। আমি জানি না আজকের ভিডিও আমার আটকে দেবে কিনা, এরম মানে করে দেবে কিনা, রেস্ট্রিক্টেড করে দেবে কিনা, কারণ ওরা সব আমার ভিডিও রেস্ট্রিক্টেড করে দেয়, রেস্ট্রিকশন দিয়ে দেয়। ওদের কি করে জানি না, ওরা এটা করে। কিন্তু আপনারা যারা লড়াই করছেন, মাঠে নেবে আরো মানুষকে জোগাড় করুন, এই ভিডিও সবার কাছে পৌঁছে দিন, সব শেয়ার করে পৌঁছে দিন, তাদের ঘরে ঘরে মানে পৌঁছে দিন। তারা আগামী শুক্রবার যেন দলে দলে তারা যেন বেরিয়ে আসে, তারা এসে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করুন। দেখুন আশেপাশের দোকান থেকে সমস্ত লোক নেমে তারাও মিছিলে যোগদান করবেন। সূর্যোদয়ের সময় হয়ে গেছে, ভোর হচ্ছে, আকাশ লাল হয়ে গেছে, আর সময় নেই, কালক্ষেপ করবেন না, সব পথে নেমে আসুন। সবাই যার যা আছে হাতের কাছে নিয়ে নেমে পড়ুন পথে। পথই হোক আপনাদের আগামী দিনের ঠিকানা। এই পথই আপনাদের নতুন পথের সন্ধান দেবে, নতুন স্বাধীনতার সন্ধান দেবে। সেই শুভেচ্ছা রইল, সেই আশা রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।